বাবা কি পাজির হদ্দ, নিজেদের জন্য ফ্ল্যাট কিনেছে স্বার্থপরের মতো, আর বলছে সবাই মিলে থাকবে। ভাবছিলে তো বেশ, ভাবনাটা কার? তোমার না আমার ছোট ছেলে? ভাবনায় শুধু ভেবেছো, ফ্ল্যাট কেনা হয়নি তাহলে? মা ঢপ দিচ্ছে, ফ্ল্যাট কেনা হয়ে গেছে, আর সেই ফ্ল্যাটে না ওরা সব। কোথায় আর কিনলাম? দেখো মা, এত বড় একটা জিনিস তোমাকে না জিজ্ঞেস করে আমি কিনতে পারি? বাবা দুটো কি ঢপবাজ, আর সবাই মিলে খালি আমাকেই বলে। হ্যাঁ মা, কেনা কেন হবে? কেনা হয়নি তো এখনো। ভাগ্যিস কেনুনি, কিনেছো জানলে এক বছরে আমার বাড়ি থেকে বের করে দিত। ভবানী সব সইতে পারে, কিন্তু পরিবারের মধ্যে থেকে পরিবার ভেঙে নিজের মতো কিছু করার চেষ্টা করলে বাইরের পথ দেখাতে ভবানীর এক মুহূর্ত লাগবে না। মায়ের এই কথাটা কিভাবে কাজে লাগাতে হয় আমি তোমায় দেখাচ্ছি ডাইনি বুড়ি। কোনো কথা শুনতে চাই না, তোমাকে কুঞ্জ বাবাকে ছেড়ে দিতেই হবে। তার মানে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, কুঞ্জ দাদাকে ছেড়ে দিন। আমাকে ক্ষমা করবেন পিসি ঠাকুমা, এইভাবে জটিল পরিস্থিতি তৈরি করবেন না। আইনের কাছে আত্মীয় পরিবার সব সমান। ও দিদিমা, বাইরে চলুন না। ম্যাডাম এতবার করে বলছেন, আমাদের তো কাজে অসুবিধা হচ্ছে, তাই না? তাছাড়া এভাবে কাউকে কি ছেড়ে দেওয়া যায়? আপনি চুপ বলুন করো। তো। আমি কুঞ্জ বাবাকে না নিয়ে এখান থেকে যাব না। কি মনে করেছো বড়নাথ বউ? তুমি আমার নাতনির সংসারে অশান্তি ধরাচ্ছ, তাকে শান্তিতে থাকতে দেবে না। পিসি ঠাকুমা, এইসব প্রসঙ্গ এখানে কেন আসছে? আমি গিয়ে কুমুদের সঙ্গে ওর শ্বশুর বাড়ি গিয়ে দেখা করে আসব, কিন্তু আমাকে আমার কাজটা করতে দিন। ব্রজ, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমার কিছু বাধ্যবাধকতা আছে। আমাকে আইনের হাত ধরে কাজটা করতে হবে। তুমি তোমার দিদি শাশুড়িকে বোঝাও। এই যে ব্রজ ভাইয়া, আমি এসে গেছি। তুমি আমাকে ফোন করা মাত্র সোজা আদালতে গিয়ে কাজটা করে এসেছি। নিন, সামলান। আইনের কাগজ ভালো করে দেখে নিন, কোথাও আপনার আইন লঙ্ঘন হচ্ছে কিনা। তারপর গিয়ে দাদাকে নিয়ে আসুন। আজ এসেই যা করলে বড়নাথ বউ, এর ফল কিন্তু ভালো হবে না। এরপর তুমি যদি কোনো বিপদে পড়ো, কেউ রক্ষা করতে আসবে না। আমি তো আর এমুখো হবই না। কি দিদিমণি, তাহলে আমার কথা মিলল তো? তাহলে কোনো জেলই কুঞ্জবিহারী মোদককে আটকে রাখতে পারলো না। জয় কুঞ্জ দাদা জয়, জয় কুঞ্জ দাদা জয়, জয় কদমগঞ্জের দামাল ছেলের জয়, জয় কদমগঞ্জের দামাল ছেলের জয়, জয় কুঞ্জ দাদা জয়। আপনাকে আমি কি বলেছিলাম দিদিমণি? আপনি আমাকে এই হাজতে আটকে রাখতে পারবেন না। আসলে কি জানেন তো দিদিমণি,
বাঘকে না খোলা জঙ্গলে বেশি ভালো মানায়। খাঁচায় পুরে রাখলে কি দেখতে ভালো লাগে? এই কুঞ্জবিহারী হলো বাঘ, আর একে আপনি খাঁচায় পুরে নিজের ডিউটি পালন দেখাচ্ছিলেন। পারলেন না তো, এবার আপনাকে এক এক করে মাত করে দেওয়ার পালা আমার। কুঞ্জ, সাময়িক ছাড়া পেয়েছো তুমি। ভুলে যেও না, শ্যামের খুনের জন্য আমি যাদের সন্দেহ করছি তাদের মধ্যে তুমিই প্রধান। তোমার বোন রেবা সব জানে। আইনের হাত থেকে তুমি বাঁচবে না। জেলে তোমাকে আমি পড়ব, তোমার সব কেস নিয়ে নামবো আমি। দেখি জেলের ঘানি টানা থেকে তোমাকে কে বাঁচায়। ওই মানিককে নিয়ে আপনি আমার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন, তাও এই কদমগঞ্জে। খুব বেশি ছেলে মানুষই হয়ে যাচ্ছে না? দেখুন, যুদ্ধ হোক কিংবা কোলাকুল, যাই হোক না কেন, সেটা তো শেয়ানে শেয়ানে হয়, তাই না দিদিমণি? হবে, লড়াইটা শেয়ানে শেয়ানেই হবে। কে কাকে মাত দেবে, কে বাজি মাত হবে, সেই সিদ্ধান্তটা সময়ের হাতেই ছেড়ে দেওয়া ভালো। আমার সাথে আইন আছে কুঞ্জ। আইন কখনো কোনো অন্যায়কারীর কাছে হারেনি, হারবে না। কুঞ্জ বাবার সঙ্গে তোমার পরিবার আছে গো বড়নাথ বউ। তোমার এই দিদি শাউরি আছে, দেখি তুমি কি করে যেত। যা বৃষ্টি নামলো, আমি তো বললাম ফিরতে অনেক রাত হয়ে যাবে, তা অনেক তাড়াতাড়ি ফিরেছি, তাই না মা? হ্যাঁ বাবা, তাড়াতাড়ি ফিরেছিস, আর বড় বৌমাকে পিসমা দেখাশোনাতে রেখেছিস বাবা। নিশ্চিন্ত হয়েছিস, শান্তি হয়েছে আমার মনে। কাল থেকে যা উচ্চাটনে কাটছিল বাবা রে বাবা। দেখো একটানা বৃষ্টিটা হয়েই চলেছে, হয়েই চলেছে। এভাবে কাজকর্ম কি করে হবে, লোকে কি করে বাইরে বেরোবে কে জানে বাবা। যাকে তুই চাটা খেয়ে নে, তোমার দি ধর, নে নিশিত, একটু কাঁদিটা দূর হবে। বড় বৌমার গলাটা ফোনে পেলে একটু ভালো লাগতো জানলি। সবে একদিন এই বাড়িতে মনে হচ্ছে যেন কতদিন বাড়িটা খালি খালি। খুব তো আমার নামে দোষ দাও যে আমি নাকি বড় বৌমাকে চোখে হারাই, আর তোমার বেলা হ্যাঁ, তুমি যে বড় বৌমাকে ভালোবাসোটা স্বীকার করো না, এত লুকোচুরি কেন? ওইদিকে আর বৃষ্টি বাদলা হচ্ছে কিনা কে জানে। যদি জানতুম তাহলে বলে দিতুম যে কোয়ার্টারে না ফিরে অফিস থেকে যেন ওই পিসমার ওখানে থেকে যায়। ওই দেখো, ওই বড় বৌমা ফোন এলো বোধহয়, তোমার সঙ্গে কথা বলতে চাইছে। যাও যাও যাও, কথা বলো কি। হ্যালো, বড় বৌমা নাকি? না, তোমার পিসাউরি গবার বউ, সাবধান করে দিচ্ছি, তোমার বড় বৌমাকে এই কদমগঞ্জ থেকে নিয়ে যাবার ব্যবস্থা করো, এই আমার আদেশ। না হলে কিন্তু তোমার বড় বৌমা পরিবারের মধ্যে ভাঙন আনবে বলে দিলুম। সে কি কথা, কি করেছে সে? কি আবার করেছে? এসেই কুমুদের সংসারে বড় সর্বনাশ করেছে। জলে থেকে কুমিরের গলায় দায়ের কোপ বসিয়েছে। ওর ভালো মন্দ কিছু হয়ে গেলে আমি জানি না, কিন্তু কি বলছেন? কি বড় বৌমা কুমুদের সংসারে ভাঙন ধরিয়েছে?